তার মানে আমাদের বিশ্বকাপের টিমেও ছিল, আমাদের ফুটবল স্ট্যান্ডার্ড কত ভালো ছিল, এর পরবর্তী সময় সে ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে। তার মানে আমাদের ফুটবল স্ট্যান্ডার্ড কিরকম ছিল চিন্তা করেন। তো তখনকার প্লেয়ার $2,500 $3,000 ছিল, এখনো প্লেয়ার $3,000 $2,500। তাহলে এই $3,000 $2,500 ওই $3,000 $2,500 আজকে 20 বছর ডিফারেন্স। তার মানে কি লেভেলের প্লেয়ার আপনি আনছেন, আপনি নিজে বুঝতে পারছেন। যেখানে পেশাদার ফুটবলারদের অনেক বেড়ে গেছে। একটি প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতেই হবে, সেজন্য সাবির আপনাকে থামাতে হলো। আমরা একটু খুব 40 সেকেন্ড 50 সেকেন্ড একটু শুনবো আমিনুল ভাই, আমাদের কোচ, বর্তমান জাতীয় দলের কোচ সম্পর্কে আপনি কি মন্তব্য করেন? দর্শক, আমি আসলে একটি কথা বলতে চাই সহজ ভাষায়, সেটি হচ্ছে যে গত 2 বছর ধরে যে ডিক ক্রুফকে এনে আমাদের বাংলাদেশের ফুটবল আমি মনে করি না যে খুব একটা বেশি উপকৃত হয়েছে, বরং আমরা অনেক আমাদের যেহেতু সীমাবদ্ধতা রয়েছে, অনেক কারি টাকা আমরা আসলে গুনতে হয়েছে তার জন্য। বাট এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় দলকে যদি আমরা, আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক হাই প্রোফাইল দেশি কোচ আছে যারা ন্যাশনাল টিমকে হ্যান্ডেল করার মতো অবস্থা রাখে, এবং আমি মনে করি যে ফেডারেশনের দায়িত্ব হচ্ছে তার কোচকে পূর্ণ স্বাধীনতা দিয়ে যদি সেটি বিদেশি হোক বা দেশি কোচকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমার বাংলাদেশের ফুটবলাররা অনেক বেশি উপকৃত হবে। এবং আমাদের যে একটি ট্রেডিশন রয়েছে যে কোনো ফুটবল কোচই ভালো আসলে তার বিদায়টা কখনো ভালো হয় না, কারণ এই ট্রেডিশন থেকে আমাদের চেঞ্জ হওয়া উচিত, পরিবর্তন হওয়া উচিত। আসলাম ভাই, কোচ আসলে এটা আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে এদের তাদেরই ডিসিশন। বাট আমার ব্যক্তিগত মতামত হলো যে আমাদের ওই কোয়ালিটি প্লেয়ার, ওই কোচকে যে আমি ধারণ করতে পারবো, ওর ভাষা এবং বিভিন্ন কলাকৌশল যে আমি রপ্ত করতে পারবো, তার জন্য আমার মনে হয় আমাদের দেশি কোচই আমার মনে হয় বেটার টু হ্যান্ডেল আওয়ার টিম। আপনার মানিক ভাই, আপনি কি মনে করছেন? কোচ সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, বিকজ আমি একজন কোচ। তারপর আমি মনে করি যে 4টি টিম এসে গেছে আমাদের এই টুর্নামেন্টে, থাইল্যান্ড, মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কা। সো সবারই কিন্তু লোকাল কোচ, সবাই লোকাল কোচ নিয়েই কাজ করে, এবং তারা সবাই বলে যে আগে লোকাল কোচদেরকে আসলে সম্মান করতে হবে, তারপরে বিদেশিদের অবশ্যই আমি মনে করি। তো আমাদের দুঃখের সাথে বলতে হয় আর কি কথাটা, আসলাম ভাই আছেন ফেডারেশনের সভাপতি মহোদয়, উনি লোকাল কোচদের খুব একটা সম্মান করে কথা বলেন না, এখান থেকে বের হয়ে আসতে হবে ওনাকে। সাবির ভাই, আপনি কি মনে করছেন যে আমাদের এই বর্তমান কোচ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? না, আমি বর্তমান কোচ সম্বন্ধে মূল্যায়ন কথা বলবো যে এইভাবে বলবো যে এই বর্তমান কোচ না, পূর্বেরও কোচদের অভিজ্ঞতা আমার আছে যে এরা কিছুদিনের জন্য আনার পরে তাদেরকে ঠিক মতো প্ল্যান প্রোগ্রাম দিতে পারে না। একটা টিম কদিন খেলবে, তার কি প্ল্যান, তার সামনে নেক্সট কি প্রোগ্রাম আছে, এবং ইয়ুথ টিমে কি প্রোগ্রাম আছে, একটা কোচকে আনার পরে কারি টাকা দিচ্ছে, অথচ তাকে প্রোগ্রাম দিতে পারছে না। ন্যাশনাল টিমের 3 মাস পরে খেলা শেষ হয়ে যাওয়ার পরে ন্যাশনাল টিমের কোনো খেলাধুলো নাই, তার প্র্যাকটিসও নাই, এবং এরপরে যে আন্ডার এইজগুলি যে খেলা রাখবে বা ট্রেনিং রাখবে সেই প্রোগ্রামও তারা রাখতে পারছে না। তো যদি আমার এত টাকা ব্যয় করে যদি আমি এই কোচ এনে যদি আমি কোনো সাফল্য না পাই, তাহলে আমি কেন এই টাকাটা অযথা ব্যয় করব? সেই পাশাপাশি আমার কাছে মনে হয় যে আমরা যদি চিন্তা করি যে না, আমরা দীর্ঘমেয়াদীর জন্য একটা ভালো কোচ নিয়ে আসবো 5 বছরের, এবং আমাদের মানিক ভাইয়ের মতো কোচ, আরও কিছু কোচ এদের সাথে সম্পৃক্ততা রেখে তাদের প্রোগ্রামটা করে দেওয়া উচিত, যাতে তারা সুন্দরভাবে এই টিমটাকে গুছিয়ে দেওয়া, ইয়ুথ থেকে আরম্ভ করে ন্যাশনাল টিম পর্যন্ত দীর্ঘমেয়াদের এটা। আমরা একদম শেষ মিনিটে আমরা শেষ প্রশ্ন আপনাদের 4 জনের কাছে রাখতে চেয়েছিলাম যে ক্রিকেট বিশ্বকাপে এখন বাংলাদেশ আর কয়দিন পরে ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে, প্রত্যাশা কি বিশ্বকাপের জন্য ক্রিকেট খেলোয়াড়দের জন্য কোনো ধরনের আগাম শুভেচ্ছার কথা বলবেন? ডেফিনেটলি, অবশ্যই বাংলাদেশ টিমের প্রতি শুভকামনা রইল যে আমাদের যেই বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী রয়েছে এবং স্পোর্টস প্রেমী যদি আমি বলি, সো সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল অনেক ভালো করবে, অ্যাটলিস্ট আমরা দ্বিতীয় রাউন্ড যাতে খেলতে পারি সেই প্রত্যাশা রইল তাদের প্রতি। সাবির ভাই? আমিনুল যে কথা বললো, আমারও সেই প্রত্যাশা। আসলে খেলা তো আমাদের দেশের খেলা, ফুটবল হোক আর ক্রিকেট হোক, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমার দেশ যদি ভালো রেজাল্ট করে, ভালো একটা মানে সম্মান বয়ে আনতে পারে, আমার দেশের সম্মান, আমি মনে করি। তো আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ওদের জন্য দোয়া রইল, এবং আমি চাই যে সেকেন্ড পর্ব কথা বলো, সেকেন্ড পর্ব আমরা খেলতে পারি। অবশ্যই দোয়া করি তারা ভালো করবে। তবে আমি যেটা মনে করি পুরো বাংলাদেশ তাদের দিকে তাকিয়ে থাকবে। আমাদের কিন্তু একটি বিষয়ে লক্ষণীয় ব্যাপার যে আমাদের জাতীয়তাবোধ কিন্তু অনেক বেড়েছে, এবং বাংলাদেশের ফুটবল খেলা দেখলে জাতীয় দল খেলছে, জাতীয় দল একটু ভালো করছে, তারা ঝাঁপিয়ে পড়ছে। তো
তো ক্রিকেটের ক্ষেত্রে তাই হবে, তারা যাতে ভালো করে, ভালো করলে আমরা সবাই তাদের দিকে তাকিয়ে থাকবো, একদম তাদের জন্য শেষ শুভকামনা। কথা আপনার মুখে শুনতে আমি 16 কোটি মানুষের সেন্টিমেন্ট নিয়ে বলবো, আমরা চাই যে বীরের মতো যারা যারা যেন বিজয় ছিনিয়ে নিয়ে আসে। জনাব শেখ মোহাম্মদ আসলাম, জনাব মানিক, জনাব সাব্বির, জনাব আমিনুল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।